আজ আমরা আপনাদের নিয়ে চলছি তুরস্কর সেই স্বপ্নময় উপকূলে, যেখানে নীল সমুদ্র আর পাহাড় মিলে তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে মোহনীয় রাস্তাগুলোর একটি। আন্তালিয়া থেকে ক্যাশ, তারপর ফেতিয়ে। এই যাত্রার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন বিস্ময়, নতুন অনুভূতি। কখনো টার্কোয়েস পানির অসীম সৌন্দর্য, কখনো পাহাড়ের নীরব মহিমা, আর কখনো এমন কিছু দৃশ্য যা অনেক দিন পর্যন্ত মন থেকে মুছে যায় না। আন্তালিয়া ছেড়ে যখন আমরা ক্যাশের পথে রওনা দিলাম, তখন বুঝতেই পারিনি সামনে অপেক্ষা করছে পৃথিবীর সবচেয়ে স্বপ্নময় এক রাস্তার গল্প। সামনে অপেক্ষা করছে এমন এক সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। গাড়ির জানালা দিয়ে যখন ঠান্ডা বাতাস মুখে এসে লাগছিল, তখন অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল। রাস্তার প্রতিটি বাঁক যেন নতুন কোনো বিস্ময় উপহার দিচ্ছিল। কখনো নিচে গভীর নীল সমুদ্র, কখনো বা পাহাড়ের গা বেয়ে হারিয়ে যাওয়া রাস্তা, আর কখনো সূর্যের আলোয় ঝলমল করা উপকূল। আর ঠিক তখনই মনে ভেসে উঠল সেই পরিচিত গানটা। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? ভূমধ্যসাগরের নীল জলরেখা রেখে যখন আমরা ছুটে চলছিলাম কাশের পথে, তখন হঠাৎ করে রাস্তার বাঁকে একটি ছোট্ট শহরে পৌঁছালাম। তখন ছিল জোহরের নামাজের সময়, আর ঠিক তখনই সামনে চোখে পড়ল অপূর্ব সুন্দর একটি মসজিদ। মসজিদের ছিল বিশাল প্রাঙ্গণ, আর ভেতরে ছিল ঐতিহ্যবাহী তুর্কি নকশায় সাজানো গম্বুজ আর দেয়াল, চারিদিকে পবিত্র সূরার ক্যালিগ্রাফি। সেই নীরব সৌন্দর্য, আজানের সুর আর আধ্যাত্মিক আবহ মিলে মুহূর্তটাকে এক প্রশান্তিতে ভরে দিয়েছিল, যেন দীর্ঘ পথ চলার মাঝে আমাদের একটি শান্তির আশ্রয়। রাস্তার এক পাশে অসীম ভূমধ্যসাগর, তার সেই অবিশ্বাস্য টার্কোয়েজ নীল পানি যেন আকাশের রং চুরি করে কেউ পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে। আর অন্য পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে টরাস পর্বতমালা, রহস্যময়, বিশাল আর অনন্ত সুন্দর। কাশ শহরে ঢোকার ঠিক আগে আমরা থামলাম এক ভিউ পয়েন্টে। নিচে কাশ মেরিনা, সারি সারি নৌকো মেডিটেরেনিয়ানের গভীর নীল জলে ধীরে ধীরে দুলছে, যেন সমুদ্রের বুকেই তারা খুঁজে পেয়েছে নিজের শান্ত ঠিকানা।
সবুজ পাহাড়গুলো ধাপে ধাপে নেমে এসেছে উপকূল ছুঁয়ে, আর বিকেলের সোনালি রোদ পুরো শহরটাকে এমনভাবে আলোকিত করছিল যেন প্রকৃতি নিজেই কোনো শিল্পীর ক্যানভাস এঁকেছে। চারিদিকের সবুজ পাহাড়গুলো পুরো ম্যারিনাটাকে ঘিরে রেখেছিল। বাতাসে ছিল এক অদ্ভুত প্রশান্তি আর নীরবতা। দূরের নীল সমুদ্র, পাহাড়ের ছায়া আর ম্যারিনার অপার্থিব সৌন্দর্য মিলে এমন এক অনুভূতি তৈরি করেছিল যেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। শুধু নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থেকে সেই সৌন্দর্য অনুভব করা যায়। ক্যাশ মেরিনার অপার্থিব সৌন্দর্য আমরা প্রাণ ভরে উপভোগ করে ধীরে ধীরে নেমে এলাম কাশ শহরে। মেডিটেরেনিয়ানের তীরে গড়ে ওঠা ছোট্ট অথচ স্বপ্নের মতো এক শহর। প্রাচীন লিসিয়ান ইতিহাসের ছোঁয়া, পাহাড় আর নীল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা ক্যাশ যেন শান্তি আর সৌন্দর্যের এক জীবন্ত ছবি। সন্ধ্যা আসি করতেই শহরের গলিগুলো ভরে উঠল নানা খাবারের মাতাল করা সুবাসে। গ্রিলড সি ফুড, তুর্কিশ মশলা আর বিভিন্ন কাবাবের গন্ধই যেন আমাদেরকে থামিয়ে দিল। অবশেষে সেই মায়াবী পরিবেশের মাঝেই আমরা খুঁজে পেলাম সুন্দর একটি রেস্টুরেন্ট। তারপর শুরু হলো আমাদের ভোজন পর্ব। ভরপেট খাওয়া দাওয়ার পর আমরা খুঁজে পেলাম একটা কফি শপ। একটু চাঙ্গা হয়ে রওনা দিতে হবে ফেথিয়ের উদ্দেশ্যে। পথ তখনও বেশ খানিকটা বাকি। ফেথিয়েতে আমরা ছিলাম সমুদ্রের উপসাগরের ঠিক পাশে ছোট্ট এক হোটেলে। খোলা মেডিটেরেনিয়ানের কোলাহল থেকে একটু দূরে, যেন শান্তির গোপন এক আশ্রয়। সকালের নরম আলোয় আমরা নাস্তা করছিলাম ঠিক পানির ধারে বসে। সামনে নিস্তব্ধ উপসাগরের জল ধীরে ধীরে দুলছিল, আর চারপাশে ছিল অদ্ভুত এক প্রশান্তি।
পূর্ণ পর্যটন মৌসুম না হওয়ায় লোকজনও ছিল খুব কম, তাই পুরো জায়গাটার মাঝে ছিল গভীর এক নীরবতা, এক নিঃশব্দ সৌন্দর্য। খেতে খেতে মনে হচ্ছিল পৃথিবীটা যেন কিছুক্ষণের জন্য ধীরে চলতে শুরু করেছে। আর সেই শান্ত সকাল, সেই ঠান্ডা বাতাস আর উপসাগরের নিস্তব্ধতা আমাদের হৃদয়ে এক অন্যরকম অনুভূতি এঁকে দিচ্ছিল। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ওলুডেনিজের ব্লু লেগুন। তুরস্কের বিখ্যাত টার্কোয়েস কোস্টের নীল রত্নমালার মাঝে যেন লুকিয়ে থাকা ছোট্ট একটি মুক্তা। আর সেখানে পৌঁছে মনে হলো যেন পৃথিবীর সমস্ত নীল রং এসে মিশেছে এই এক জায়গায়। এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি যেন নিজের সবচেয়ে সুন্দর রঙগুলি একসাথে এক কাব্যিক দৃশ্যপট এঁকে দিয়েছে। সামনে স্বচ্ছ ফিরোজা নীল পানি, চারপাশে সবুজ পাহাড়ের বিশাল প্রাচীর, আর দূরে ভূমধ্যসাগরের অন্তহীন বিস্তার। পুরো দৃশ্যটা এতটাই অবাস্তব সুন্দর ছিল যে কিছুক্ষণ আমরা শুধু নিঃশব্দে দাঁড়িয়ে তাকিয়েছিলাম। পানির রং কখনো হালকা নীল, কখনো বা গভীর টার্কোয়েজ। সূর্যের আলো পড়ে যেন সমুদ্রের বুক জুড়ে হাজারো হীরের ঝিলিক তৈরি করছিল। একসময় এই শান্ত উপসাগর ছিল প্রাচীন নাবিকদের নিরাপদ আশ্রয়স্থল, আর আজ পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে এর সৌন্দর্য উপভোগ করার জন্যে, আর আসে এই জায়গার অদ্ভুত শান্তিকে অনুভব করার জন্যে। মাঝে মাঝে দেখা যাচ্ছিল পানির বুক চিরে ছোট ছোট বোট আর ইয়ট ধীরে ধীরে ভেসে চলছে। স্থানীয় জেলেরা ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ খুঁজছিল, আর অন্যদিকে সারি সারি রাজকীয় ইয়ট অপেক্ষা করছিল পর্যটকদের নিয়ে সমুদ্র ভ্রমণে বের হওয়ার জন্যে। মনে হচ্ছিল পুরো উপসাগরটাই যেন এক জীবন্ত পোস্টকার্ড। তারপর এক সময় হঠাৎ করেই চোখ পড়ল আকাশের দিকে। দূরের বাবাডাক পাহাড়ের চূড়া থেকে একের পর এক প্যারাগ্লাইডাররা আকাশে ঝাঁপ দিচ্ছিল। তারা বাতাসে ভেসে চলছিল ঠিক যেন মুক্ত পাখির মতো। পাহাড়, সমুদ্র আর নীল আকাশের মাঝখানে এক রাজকীয় দৃশ্য তৈরি করে। ব্লু লেগুনের পাড়ে বসে থেকে সেই মুহূর্তে আমাদের মনে হচ্ছিল পৃথিবীর সব ব্যস্ততা যেন অনেক দূরে হারিয়ে গেছে। শুধু আছে নীল সমুদ্র, পাহাড়ের নীরবতা আর এমন এক সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব।
ওলুডেনিজে আমাদের শেষ গন্তব্য ছিল বাবাডাক টেলিফ্রিক, সেই বিখ্যাত কেবল কার যা আমাদের নিয়ে যাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল বাবাডাক পাহাড়ের বুকে। বাবাডাক পাহাড়ের রুক্ষ বন্য সৌন্দর্য যেন প্রকৃতির এক আদিম রূপ। পাথুরে পাহাড়, গভীর খাদ আর মেঘ ছুঁয়ে থাকা চূড়াগুলো এতটাই ভয়ঙ্কর সুন্দর ছিল যে চোখ সরিয়ে নেওয়া প্রায়ই অসম্ভব। আমাদের কেবল কারটি ধীরে ধীরে খাড়া ঢাল বেয়ে উপরে উঠছিল, আর প্রতিটি মুহূর্তে বুকের ভিতর এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। নিচের পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছিল, আর আমরা যেন প্রবেশ করছিলাম আকাশের আরও গহীনে। তারপর হঠাৎ করেই মনে হলো প্রকৃতি যেন এক অদৃশ্য পর্দা সরিয়ে দিল আমাদের সামনে। ধীরে ধীরে চোখের সামনে উন্মোচিত হলো ওলুডেনিজ শহর, আর সেই অপার্থিব নীল ব্লু লেগুন, আর ভূমধ্যসাগরের সেই অন্তহীন বিস্তার। কিছুক্ষণ আগেই আমরা ছিলাম এই ব্লু লেগুনে, কিন্তু এখন এত উপর থেকে দেখে পুরো অন্য একটা জায়গা মনে হচ্ছিল। উপর থেকে নীল জলের সেই দৃশ্য এতটাই অবিশ্বাস্য সুন্দর এবং আলাদা লাগছিল যে মনে হচ্ছিল আমরা হঠাৎ করেই অন্য কোনো এক জায়গায় চলে এসেছি। পাহাড়ের চূড়ায় কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল আরও একটি চমক। নিচের উষ্ণ সমুদ্র তীরের তুলনায় উপরের বাতাস ছিল অনেক বেশি ঠান্ডা, তীক্ষ্ণ, কাঁপিয়ে দেওয়া এক শীতলতা চারপাশে ছড়িয়েছিল। মেঘের এত কাছে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা যেন পৃথিবী ছেড়ে অন্য এক জগতে চলে এসেছি। কেবল কার ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে এসেই চোখের সামনে দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য। একজনের পর একজন মানুষ পাহাড়ের কিনারা থেকে আকাশে ঝাঁপ দিচ্ছিল। ভয়কে জয় করে তারা বাতাসে ভেসে যাচ্ছিল মুক্ত পাখির মতো। কারো মুখে উত্তেজনা, কারো চোখে আতঙ্ক, আবার সেই আতঙ্কের মাঝেই ছিল এক অদ্ভুত আনন্দের উন্মাদনা। মনে হচ্ছিল তারা শুধু পাহাড় থেকে লাফ দিচ্ছে না, তারা নিজেদের সব সীমাবদ্ধতাকে পেছনে ফেলে আকাশকে ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ করছে। নিচে নীল সমুদ্র, চারপাশে পাহাড়, আর ওপরে অসীম আকাশ। সেই দৃশ্যটা ছিল একই সাথে ভয়ঙ্কর, রোমাঞ্চকর আর অসম্ভব সুন্দর। বাবাদাক পাহাড়ে সেই অ্যাডভেঞ্চারের পর আমাদের সময় হয়ে গেল আবার আন্তালিয়া ফিরে যাবার। কিন্তু রওনা দেবার আগে বুঝতে পারলাম আমরা সবাই প্রচণ্ড ক্ষুধার্ত। যথারীতি আশেক আমাদের জন্য খুঁজে বের করলো দারুণ একটি রেস্টুরেন্ট, সেনসিকতি। এই রেস্টুরেন্টের উপচে পড়া ভিড় দেখে বুঝতে পারলাম আমরা ঠিক জায়গাতেই এসেছি। আর মজার বিষয় হলো সেখানে ছিল একটি আয়রনের ফাউন্টেন, তুরস্কের বিখ্যাত দই ভিত্তিক ঠান্ডা পানীয়, যা সরাসরি ঝর্ণার মতো করে বের হচ্ছিল। টেবিলে বসেই আমরা কয়েক পদের কাবাব অর্ডার দিলাম, ভিন্ন স্টাইল, ভিন্ন স্বাদ, আর প্রতিটি কামড়ই ছিল এক একটি স্বাদের বিস্ফোরণ। ক্লান্ত শরীর, দীর্ঘ যাত্রা আর অ্যাডভেঞ্চারের পর সেই খাবার যেন আমাদের পুরো যাত্রাটাকে আরও এক ধাপ উপরে নিয়ে গেল, একেবারে হৃদয় ভরা তৃপ্তিতে। আর এখানেই শেষ হচ্ছে আমাদের আন্তালিয়া যাত্রা পর্ব। আমাদের পরবর্তী গন্তব্য ইস্তানবুলের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।